আমাদের জীবনে সবসময় ইজি পথ বেছে নিতে বলা হয়েছে। আমাদের যা ভালো লাগে তা বেছে নিতে, আমরা যা করতে ভালোবাসি এবং একটি পজিটিভ ভাইব তৈরি করতে বলা হয়েছে। কিন্তু এই পজিটিভ জীবন আমাদের সেই ফিউচারের দিকে নিয়ে যায় না যা আমাদের প্রয়োজন। কিন্তু কেন? আমাদের জীবনে একদিকে আছে পজিটিভিটি এবং সবচেয়ে সুন্দর জীবন, টিনেজার্সদের ফান লাইফ। তারা স্কুলে যাচ্ছে, বন্ধু বান্ধব এবং পরিবারের সাথে আড্ডা দিচ্ছে এবং খুব মজার জীবন যাপন করছে। তাদেরকে সাপোর্ট করছে, তারা যা চায় তাও পাচ্ছে। আর অন্যদিকে আমাদের আছে এক্সট্রা অর্ডিনারি এবং ডিফারেন্ট মেন্টালিটির মানুষ, যারা পেইন থেকে জন্মেছে। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ। এরা সেই সব মানুষ যারা ভুল থেকে শিক্ষা নেয়, যারা সেই 100 জনের একজন হতে চায় না, তারা সেই মেনশনেবল ব্যক্তি হতে চায়। তারা লাইফে জিততে চায়, তারা বড় কিছু অ্যাচিভ করতে চায়। তারা এত স্ট্রং যে তারা যে কোনো ধরনের মেন্টাল এবং ফিজিক্যাল যুদ্ধে জয়ী হতে পারে। সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, এই মানুষগুলো ছোটবেলায় এরকম ছিল না। তারা আমাদের মধ্যে সবচেয়ে মজার, সুখী এবং সবচেয়ে হাসি খুশি মানুষ ছিল। কিন্তু আমরাই সেই মানুষ যারা তাদের হার্ড ওয়ার্কিং এবং মনস্টারে পরিণত হতে ইন্সপায়ার করেছি। আসলে এই শব্দটি ইন্সপায়ার হবে না, এটি ফোর্স হওয়া উচিত। কারণ আমি যেমন বলেছি যে এই মানুষগুলো ব্যথা থেকে শেখে, তারা তাদের অতীত থেকে শেখে। চারপাশের মানুষগুলো তাদের বুলি করেছে, ছোট করে দেখেছে, তাদের নিজের বেস্ট ভার্সনে পরিণত হওয়ার জন্য তাকে কষ্ট দিয়েছে। কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা তাদের মেন্টালিটি, পেশেন্স, হার্ড ওয়ার্ক এবং তাদের সাফল্যের প্রশংসা করি, কিন্তু আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে ভুলে যাই যে তারা পারফেকশন বা পজিটিভিটির পিছনে ছুটে না। তারা তাদের ল্যাকিংস গুলোকে আইডেন্টিফাই করে, ফেলিয়ার্স একসেপ্ট করে এবং তাদের মুখোমুখি হওয়ার প্রতিটি কষ্ট থেকে শিখে, এবং তারা ফাইনালি তাদের বেস্ট ভার্সনে পরিণত হয়। সত্যি কথা বলতে, পারফেকশনের পিছনে ছুটতে থাকা এবং অলওয়েজ পজিটিভ থাকতে বাধ্য করা উন্নতির রহস্য নয়। আসলে এটি হয়তো আপনার আটকে থাকার কারণ। আমরা অ্যাকুরেট হওয়ার উপর এত মনোযোগ দেই যে আমরা এর পিছনে ব্যস্ত হয়ে যাই এবং আমরা আমাদের ভুল থেকে শিক্ষা নিতে ভুলে যাই। যখন আমরা নিজেদেরকে পজিটিভ থাকতে বাধ্য করি, তখন আমরা লাইফের রিয়েল চ্যালেঞ্জগুলো থেকে শিক্ষা বন্ধ করে দিই। প্রত্যেকটা সেটব্যাকস, স্ট্রাগলস অ্যান্ড ফেলিয়ার্স হলো আমাদের লাইফের ওই মুমেন্ট যখন এটা আমাদের লাইফকে শেপ দেয় এবং মেন্টালিটি গ্রো করতে শুরু করে। কিন্তু আমরা সেগুলিকে একপাশে ঠেলে দিয়ে নিখুঁত এবং সুখী থাকার চেষ্টা করি, যখন বাস্তবে এটাই আমাদের পিছিয়ে রাখে। আমাদের অনেকেই নেগেটিভিটি, হার্ড ওয়ার্ক, ডিসিপ্লিন এবং আমাদের লাইফে 1% হওয়ার চেষ্টা করছি। সত্যি বলতে, আমাদের মধ্যে বেশিরভাগই এই শব্দগুলির সাথে পরিচিত হয়েছি ইনস্টাগ্রাম রিল, ইউটিউবে ইমান গাজ্জের ভিডিও থেকে, অথবা 4 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন অ্যান্ড্রিউ টেট থেকে। কিন্তু হতাশার বিষয়টি হলো, খুব কম লোকই সাকসেস অ্যাচিভ করতে পারে। এর কারণ আমাদের ভিশন, অথবা আমরা পৃথিবীকে যেভাবে দেখি। জীবনের শুরু থেকেই আমরা অন্যদের সাথে সামাজিক হতে শিখেছি, অন্যদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে শিখেছি, সবসময় অন্যদের সাথে সংযুক্ত থাকতে শিখেছি। কিন্তু আমরা যা জানি না তা হলো, সাকসেস অ্যাচিভ করতে চাইলে এই জিনিসগুলো আমাদের লাইফে একটা পয়জন। জিজ্ঞেস করুন কেন। ফর এক্সাম্পল, ডেভিড গগিংসকে দেখা যাক। আমরা যারা তাকে চিনি তারা অনেকেই জানি যে তিনি ডিসিপ্লিন অ্যান্ড হার্ড ওয়ার্কিং এর একজন পারফেক্ট এক্সাম্পল, এবং আমরা সকলেই তার মতো হতে চাই। কিন্তু তিনি সামাজিক কাজে নিজেকে খুব বেশি জড়িত করেন না এবং তার লাইফে সে পজিটিভিটি থেকে নেগেটিভিটিকে বেশি ইম্পর্টেন্স দেয়। যারা সাফল্যের পথে হাঁটছেন তাদের এই পৃথিবীতে নেগেটিভ ভিশন রয়েছে। তারা মিলিয়নার হতে চান বা ডিসিপ্লিনড হতে চান নামক ব্যক্তিদের মতো পৃথিবীকে দেখেন না। দে আর দ্য রিয়েল ওয়ান্স।
তারা খারাপ কাজের সাথে মিশে না। তারা ড্রামা, ড্রিঙ্কিং, লাস্ট অ্যাডিকশন এবং স্মোকিং এর মতো ব্যাড অ্যাডিকশনস এড়িয়ে চলে এবং জিম, প্রার্থনা, পড়াশোনা, রিসার্চ এবং ফাইন্যান্সিয়াল কাজে নিজেকে ইনভলভ রাখে। ডেভিড গগিংস সোশ্যালাইজেশন ফলো করে বা অন্যদের কাছ থেকে অ্যাপ্রুভাল চাওয়ার মাধ্যমে তিনি যা তা হয়ে ওঠেননি, বরং তিনি ডিসিপ্লিন, পেইন এবং হার্ডওয়ার্ককে একসেপ্ট করেছিলেন, যা বেশিরভাগ মানুষ এড়িয়ে চলে কারণ এগুলি হার্ড এবং চ্যালেঞ্জিং। গগিংস পেইন অ্যান্ড হার্ডশিপকে ভয় পায় না, তিনি এটিকে ফেস করেন কারণ তিনি জানেন যে গ্রোথ হার্ডশিপের মাধ্যমে ঘটে, কমফোর্টের মাধ্যমে নয়। রিয়ালিটি হলো আমাদের বেশিরভাগই হার্ড ওয়ার্ক না করেই পুরস্কার চাই। আমরা গগিংস এর মতো সফল ব্যক্তিদের দেখি এবং মনে করি তাদের কাজটা সহজ, কিন্তু সত্য হলো তারা সকলেই তাদের নিজস্ব লড়াই, তাদের নিজস্ব পেইনের মধ্য দিয়ে গিয়েছে। যা তাদের আলাদা করে তা কেবল ট্যালেন্ট বা লাক নয়, বরং পেইনকে একসেপ্ট করার এবং জীবনের কঠিন চ্যালেঞ্জগুলির মুখোমুখি হওয়াটাও নিজ ইচ্ছায়। যারা মহত্ব অর্জন করে এবং যারা আটকে থাকে তাদের মধ্যে পার্থক্য এই মানসিকতার মধ্যে। বেশিরভাগ মানুষ পজিটিভ ভিশন নিয়ে ঘুরে বেড়ায় এই আশায় যে সবকিছু শেষ পর্যন্ত ঠিক হয়ে যাবে। তারা মনে করে যে যদি তারা পজিটিভ থাকে এবং তাদের সমস্যাগুলি হাসি মুখে কাটিয়ে ওঠে তাহলে তারা কোনো না কোনোভাবে তাদের লক্ষ্যে পৌঁছাবে। কিন্তু সত্য হলো বিগ অ্যাচিভার্স পৃথিবী সম্পর্কে অনেক এইসব উইক মানুষদের থেকে অনেক বেশি রিয়েলিস্টিক এবং হার্ড ভিশন রেখে থাকে। তারা জানে যে সাফল্য সবসময় সুন্দর হয় না, এটা সর্বদা জয়ের কথা নয়, এটি হার্ড টাইমস এর মুখোমুখি হওয়া, সেগুলি থেকে শেখা এবং যত কঠিনই হোক না কেন হাল ছেড়ে দিতে অস্বীকার করা। তারা নেগেটিভ বা চ্যালেঞ্জ থেকে মুক্ত নয়, তারা কেবল এই চ্যালেঞ্জগুলিকেই তাদের সাকসেসের ফুয়েল হিসেবে ব্যবহার করতে পছন্দ করে। যদিও বেশিরভাগ মানুষ পজিটিভ এবং সবকিছু ঠিকঠাক আছে বলে অ্যাক্ট করার উপর ফোকাস দেয়, বাট সাকসেসফুল ব্যক্তিরা ভিন্ন পথ বেছে নেয়। তারা জার্নিটাকে রেজাল্টস এর থেকে বেশি ভালোবাসে এন্ড ইম্পর্টেন্স দেয়। যদি আপনি অসাধারণ কিছু অর্জন করতে চান তাহলে লাইফে সবসময় পজিটিভ থাকা উচিত। এই মেন্টালিটি ত্যাগ করুন। চ্যালেঞ্জ, ফেইলিয়ার এবং হার্ড টাইমস গুলোকে একসেপ্ট করুন কারণ সেখানেই অ্যাকচুয়াল গ্রোথ হয়। দিন শেষে এটা স্পষ্ট যে পারফেকশনের পিছনে ছুটলে আপনি যেই ব্যক্তি পেশেন্স, ফেইলিয়ার্স অ্যান্ড চ্যালেঞ্জগুলিকে একসেপ্ট করে তার সাথে কখনো পারবেন না, কারণ এই হার্ড জিনিসগুলোতেই প্রকৃত ডেভেলপমেন্ট ঘটে। পথ সহজ হবে না, তবে আপনি যেখানে থাকতে চান সেখানে পৌঁছানোর এটাই একমাত্র উপায়। এখন চয়েস আপনার।